ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। তো আজকে হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করা হয়ে গেছে। তো এবার যাব ঠাকুরঘর সাজাতে। তো ঠাকুরঘরটা কেমন সুন্দর, যতটা পারবো সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো দেখো, তারপর গিয়েছিলাম আমাদের ছোট ঠাকুরঘরে। জানো তো তোমরা, সেদিন কিন্তু আমাদের বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকেই জন্মাষ্টমী উপলক্ষে ব্রত রেখেছিল। আর আমি এই জন্মাষ্টমীর পূজা আমাদের বাড়িতে ছোট থেকে দেখে আসছি। ঘরোয়াভাবে খুব ভক্তি ভরে এই পূজা করা হয়। আর তোমরা যে গোপুকে দেখছো, এই গোপুকে কিন্তু আমাদের বাড়িতে প্রথম এনেছিল আমার ঠাম্মা। তারপর থেকে গোপুই হয়ে গেছে আমাদের বাড়ির ইষ্ট। তো প্রতি বছরের মতো এই বছরও প্রথমে গোপুকে অভিষেক করানো হয়েছিল। তো প্রথমে মা, তারপরে আমি, ছুটকি, জেম্মা, পিসিমণি সবাই এক এক করে গোপুকে একটু করে করে অভিষেক করেছিলাম। আর এই গোপুকে তো আমি আমার ছোট ভাইয়ের মতন মনে করি। কেন জানি না, এই গোপুর প্রতি আমার মন থেকে আলাদাই একটা ভক্তি ভালোবাসা চলে আসে। এবার দেখো আমার মা তার ছেলেকে কি সুন্দর করে রেডি করছে, তার সাথে এদিকে আমাকেও বকছিল যে তোদের এই ভিডিওর চক্করে গোপুকে এখনো একবারও ভোগ নিবেদন করা হলো না। আমাদের বাড়িতে গোপুকে দিনে 4 বার ভোগ নিবেদন করা হয়। সকালে, দুপুরবেলাতে একবার, বিকেলে আর সন্ধ্যেতে। তখনও পর্যন্ত সকালবেলার ভোগটা শুধু দেওয়া হয়েছিল। তারপর যে বেলার ভোগটা দেওয়া হয় সেটা তখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাই মায়ের একটু রাগ হয়েছিল। তো তখন প্রায় বেলা 12টা বেজে গিয়েছিল। তো আমাদের গপু এখন পুরোপুরি রেডি। তো তোমরা অবশ্যই দেখে জানাও যে গপুকে কেমন লাগছে তোমাদের দেখতে। কি চোখ সরাতে পারছো না তো? হ্যাঁ, আমিও পারছিলাম না, এতটাই মিষ্টি লাগছিল আমাদের গপুকে। তারপর দেখো ঠাকুরঘরটাকেও সুন্দর করে সাজিয়েছিলাম আমি আর ছুটকি মিলে, আর গপুকেও তার আসনে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এবার দেখো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি ভোগ রান্না করা। আর এখানে যাকে দেখতে পাচ্ছ উনি হলো আমার বড় পিসিমণি। পিসিমণি তখন তালের লুচি বেলছিল, আর তার সাথে এখানে আরও অনেক কিছু মাখিয়েও রেখেছিল। এখানে তাল ফুরুলি, পাটিসাপটা, তারপরে মালপোয়াও অনেক কিছু বানানোর জন্য ব্যাটার তৈরি করে রাখা ছিল। আর আমরা সবাই জানি জন্মাষ্টমীতে তালফুরুলি, তালের লুচি এইসব ভোগ নিবেদন করা হয়েই থাকে। আর একটা চলতি প্রবাদ কথা আছে, সেটা কি তোমরা জানো? তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। এরকম চলতি প্রবাদগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগে বলতে, আবার শুনতেও। তো তাল পুরুলিগুলো বানাচ্ছিল আমার জেম্মা, আর এদিকে মা আর পিসিমণি মিলে বানাচ্ছিল হলো দুধ পুলি। তো দুধ পুলিতে অনেকের বাড়িতে আমি দেখেছি ক্ষীর দেয়, আবার অনেকের বাড়িতে দেয় নারকেল। তো তোমরা জানাও তোমাদের কাদের বাড়িতে কোনটা দিয়ে বানায়। আমাদের বাড়িতে যদিও আমি ছোট থেকে দেখে এসেছি বেশি ক্ষীর দিয়ে বানাতে, আর ক্ষীর দিয়ে বানানোটাই আমার বেশি খেতে ভালো লাগে, নারকেলটা খুব একটা পছন্দের নয়। তো এইভাবেই আমাদের সব রান্নাগুলো চলছিল। তো এই রান্নাগুলো হতে সেই সকাল 8টা থেকে বিকেল 5টা বেজে গিয়েছিল। তো এখন মোটামুটি সব কিছুই রেডি। দেখো ওখানে ছিল তালের লুচি, এটা প্লেন সাদা লুচি, এখানে ছিল তালের সাথে ভাজা পিঠে, পাটিসাপটা, মালপোয়া, 5 রকমের ভাজা, দুধ পুলি, পাশে ওটা ছিল তালের কেক, পরমান্ন, আর ওটা চিড়ের পোলাও। তো
তো এই সব কিছুই ছিল আমাদের গোপুর জন্য। তো এখন দেখতেই পাচ্ছ ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো তারপর শুরু হয়েছিল পূজা আরতি। তো আমাদের বাড়িতে পূজাটা যেহেতু ঘরোয়াভাবেই হয়, তো সেহেতু এবছর পুজোটা করছিল আমার জেম্মা। তো সারাদিন উপোসের পর সবাই প্রসাদ পেতে বসে গিয়েছিল, সাথে সবাই ঝিমিয়েও পড়েছিল। তো ভিডিওটা প্রায় শেষের দিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর জানিও আমাদের এই বাড়ির পূজাটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।